রেখেছো। Welcome to my channel FZ Study Point, dear viewers or students. Again, I come back in my channel FZ Study Point. So, dear students or viewers, Assalamu alaikum. I come back in my channel with new class. So, I will teach you how to incomplete to complete sentence and we will change incomplete to complete. This is rules of very importance of you, but I can challenge. If you watch my video and read the passage, you can be understand and fluent skill to easily. Dear students or viewers, let's go started. No more talk, no more discuss. Today I will teach to you two adjective, two adjective two. How to change incomplete to complete. So, dear students, let's go started. Dear students or viewers, now I will teach to you that. Dear students or viewers, today I will teach to you rules number 5. Rules number 5. Two adjective two. Two adjective two. That means a Bengali khuboi. To te. Dear students or viewers, always stay with me and how to teaching process or not bad process. If you do not comment in my comment box, I cannot understand. So if you tell me this process is bad or good, I cannot understand. So always tell me and inform to your mention that in my comment box. Yes. So dear students, let's go started. No more talk, no more discussion. ডিয়ার স্টুডেন্টস অর ভিউয়ার্স, আমি যে বিষয়টা আজকে আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে রুলস নং 5.2.2.2। আমি রুলসটা পড়বো, অবশ্যই রুলসটা পড়েন, তাহলে অবশ্যই অটোমেটিক প্রসেসটা বুঝতে পারবেন। রাইট, চলুন আমরা রুলসটা পড়ে নেই। I can say that again to again, always if you read my rules, you can be understand to easily point. Yes, let's go start it. রুলসে বলছে টু ড্যাট ডস টু যুক্ত একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে টু এবং টু এর মধ্যস্থলে অ্যাডজেক্টিভ বসে এবং সেন্টেন্সটি কমপ্লিট করতে টু এর পরে একটি V1 বসাতে হয়, অর্থাৎ V1 বলতে একটা মূল ভার বসাতে হবে। রাইট, তাহলে সেন্টেন্সটি তার পরিপূর্ণ অর্থ প্রকাশ পাবে। ডিয়ার স্টুডেন্টস অর ভিউয়ার্স, চলুন আমরা এখন চলে যাব এনবিতে। এনবি কি বলছে দেখে নেন। রাইট, সরি, এনবিতে বলছে দেখে নেন, মনে রাখতে হবে যে সেন্টেন্সটির সাবজেক্ট একটা। আমরা যে সেন্টেন্সটি ইনকমপ্লিট থেকে কমপ্লিট করব, অবশ্যই সেন্টেন্সটির সাবজেক্ট একটা, তাই এই সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স বলা হয়। রাইট, কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে আমাদেরকে দুইটা সেন্টেন্স লাগে, দুইটা সেন্টেন্সের মধ্যে কনজাংশন যুক্ত করতে হয়। বাট আমরা এখন যে সেন্টেন্সটা ইনকমপ্লিট থেকে কমপ্লিট করব, এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এই সেন্টেন্সের সাবজেক্ট একটাই। তাই মনে রাখতে হবে যে সেন্টেন্সটির সাবজেক্ট একটা, তাই এই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। সো ডিয়ার স্টুডেন্টস অর ভিউয়ার্স, আমরা এখন স্ট্রাকচারে চলে যাব। স্ট্রাকচারে কী বলছে দেখে নেন, আমি মার্ক করতেছি। রাইট, স্ট্রাকচারে বলছে সাবজেক্ট প্লাস এসভি। এসভি বলতে হচ্ছে এসতে হেল্পিং, ভিতে ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব, যাকে বলা হয় অবজুলারি ভার্ব, কিংবা এটাকে মেইন ভার্ব হিসেবে প্রযোজ্য গণ্য করা যায়। সো নো প্রবলেম। স্ট্রাকচার বলছে সাবজেক্ট প্লাস এসভি প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু ডট 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 এর মধ্যে একটা V1 বসাতে হবে। হাউ ইটস পসিবল, আই উইল টিচ ইউ, স্টে উইথ মি অ্যান্ড আই উইল টিচ ইউ এক্সাম্পল। রাইট, দ্যাটস ফর টাইম, স্টে উইথ মি। নেক্সট স্ট্রাকচারে যাব, যেটা স্ট্রাকচার আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বোঝালাম সেটা হচ্ছে ইনকমপ্লিট। তাহলে এখন আমরা যাব কমপ্লিট স্ট্রাকচারে। কমপ্লিট স্ট্রাকচারে বলছে দেখে নেন, সাবজেক্ট প্লাস এসভি প্লাস টু, সাবজেক্ট প্লাস এসভি প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু
প্লাস V1, রাইট। V1 সেন্টেন্সটা যখন আমরা V1টা বসাবো তখন এই সেন্টেন্সটা পরিপূর্ণ হয়ে যাবে বা তার রূপ অর্থ প্রকাশ পাবে। সো ডিয়ার স্টুডেন্টস অর ভিউয়ার্স, আমরা এখন এক্সাম্পলে চলে যাব। তাহলে দেখে নেন এক্সাম্পলে কী বলছে। ডিয়ার স্টুডেন্টস অর ভিউয়ার্স, এক্সাম্পলে বলছে, দেখে নেন এখানে আমি যে স্ট্রাকচারটা দিছি স্ট্রাকচারটা কন্টিনিউ করে যান, তাহলে অটোমেটিক হাউ টু ইনকমপ্লিট অ্যান্ড কমপ্লিট ইউ ক্যান বি আন্ডারস্ট্যান্ড টু ইজিলি পয়েন্ট, right? So always stay with me. If I teach you one to example but you can be understand too easily, again I am saying stay with me. That's viewers cannot did not subscribe my channel, and now subscribe my channel and stay with me. How to teaching process you can be understand too easily. I think that this like of process is not bad, but there is no teaching process like to send this otherwise graduate. But stay with me. So dear students, let's get started. আমরা ইনকমপ্লিট সেন্টেন্সটা করবো। ইনকমপ্লিট সেন্টেন্সটা পড়বো। ইনকমপ্লিটটাতে বলছে দি ম্যান ওয়াজ টু ওয়েক, দি ম্যান ওয়াজ টু ওয়েক, অর্থাৎ এখানে বাংলায় বলতে গেলে লোকটা এতটাই দুর্বল ছিল, লোকটা এতটাই দুর্বল ছিল, কিংবা বলা যায় লোকটা খুবই দুর্বল ছিল, লোকটা খুবই দুর্বল ছিল। কিসে দুর্বল ছিল আমরা এখন বুঝে নেব। তাহলে অবশ্যই দুর্বল ছিল কেসে, এটা যদি বুঝতে পারি আমরা বাংলা ভাব সম্প্রসারণ, তাহলে অটোমেটিক আমাদের কোনো প্রবলেম হবে না লিখতে। আমি বলছি ড্যাশ ড্যাশ জায়গাটাতে ওখানে একটা ওয়ার্ড বসাতে হবে। ওয়ার্ডটা হচ্ছে V1, V1 ভার্বের বেস ফর্ম, রাইট, যেটাকে বলা হয় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখে নেন এবার কমপ্লিট করব। দি ম্যান ওয়াজ টু ওয়েক, লোকটি এতটাই দুর্বল ছিলেন। কিসে দুর্বল ছিলেন আমরা এখন বুঝে নেব। তাহলে দেখে নেন এখানে সাবজেক্ট আছে, ওয়াজ আছে, সাহায্যিক ভার্ব। তাহলে সাবজেক্ট পেলাম আমরা, দেখেন সাবজেক্ট পেলাম, রাইট, এসভি পেলাম, ওয়াজ পেয়ে গেছি অলরেডি। তারপর দেখেন এখানে বলছে পেয়ে গেছি টু, রাইট, টু পেয়ে গেছি, অ্যাডজেক্টিভ পেয়ে গেছি, অ্যাডজেক্টিভ হচ্ছে উইক অর্থাৎ দুর্বল, টু উইক। এখন দেখে নেন আমরা বসাবো কি টু, রুলসে চাইছে টু, রাইট, টুয়ে দিলাম। তাহলে এখন একটা আমাদেরকে V1 বসাতে হবে। তাহলে চিন্তা করতে হবে সেন্টেন্সটার মধ্যে দিয়ে যে আমরা কোন V1টা বসাতে পারি, রাইট। মনে রাখতে হবে যতদিন বিশ্ব কিংবা পৃথিবী থাকবে, যতদিন এডুকেশন লাইফ থাকবে, টু এর পরে মূল ভার্বের সর্বদাই বেস ফর্ম অর্থাৎ মূল ভার্বের V1 বসাতে হয়। দেখে নেন তাহলে দি ম্যান ওয়াজ টু ওয়েক টু, আমরা এখন একটা দিয়ে দিতে পারি ওয়ার্ক। তাহলে ওয়ার্কটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটাকে বলা হয় V1, V2, V3-র মধ্যে থেকে ফার্স্ট ফর্মটা আমরা নিব, সেটা হচ্ছে V1, রাইট। তাহলে কী আসতেছে এখন বাংলাটা জেনে নেই। দি ম্যান ওয়াজ টু ওয়েক টু ওয়ার্ক, অর্থাৎ লোকটা কাজ করতে খুবই দুর্বল ছিলেন। লোকটা এতটাই দুর্বল ছিলেন কিসে, কাজ করতে, রাইট। তো সো ডিয়ার স্টুডেন্টস অর ভিউয়ার্স, ইফ ইউ কন্টিনিউ ওয়াচ মাই ভিডিও হাউ টু চেঞ্জিং বাট হাউ টু ইনকমপ্লিট টু কমপ্লিট, I can teach you easily point. So dear students, let's get started. Next sentence. Next sentence বলছে দেখে নেন, the load is too heavy. The load is too heavy. এখন আমরা একটা জিনিস বুঝে নিব, the load এটাই কিন্তু সাবজেক্ট আকারে কাজ করবে, এটাই সাবজেক্ট আকারে কাজ করবে, রাইট। মনে রাখবেন সাহায্যের ভার্ব এর পূর্বে যতগুলা কিছু থাক না কেন সবগুলাই সাবজেক্ট হিসাবে ধরতে হবে। তাহলে এখানে দেখেন দি লোড এইটাই হচ্ছে সাবজেক্ট, সাহায্যের ভার্ব হচ্ছে ইজ। তারপরে আমরা রুলসে চলে যাব। টু হচ্ছে রুলস, হেভি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদেরকে এখানে একটা বসাতে হবে কি টু বসাতে হবে। কী বসাতে হবে, টু যেহেতু আমাদের সামনে আছে তাহলে আমাদেরকে এখন অ্যাডজেক্টিভের পরে কী বসাতে হবে, টু। তাহলে দেখে নেন টু অ্যাডজেক্টিভ টু আছে কিনা, তাহলে আমরা পেয়ে গেলাম টু, তারপর পেয়ে যাচ্ছি হেভি, তারপর একটা আমরা নিব কি অ্যাডজেক্টিভের পরে টু। তাহলে এখন দেখে নেন দি লোড, আমরা ইনকমপ্লিট থেকে কমপ্লিট করবো এখন। দি লোড ইজ টু হেভি টু ক্যারি, তাহলে ক্যারি দিতে পারি আমরা, দি লোড ইজ টু হেভি। তাহলে কী আসতেছে, বোঝাটি এতটাই ভারী কিসে, বহন করতে হয়ে যেতে পারে। তাহলে আমরা অবশ্যই এখন কি বসাবো, ডিয়ার স্টুডেন্টস অর ভিউয়ার্স, আই হোপ দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড টু মাই ইজিলি পয়েন্ট। তাহলে এখন দেখে নেন আমরা কমপ্লিট করতে গেলে কি লিখেছি, দি লোড ইজ টু হেভি টু ক্যারি, অর্থাৎ বাংলায় যদি বলতে যাই তাহলে চলে আসতেছে বোঝাটি বহন করা খুবই কঠিন, বোঝাটি বহন করা খুবই কঠিন, রাইট। হেভি হচ্ছে ভারী, তাহলে বোঝাটি বহন করা খুবই ভারী। তাহলে আমরা বাংলাটাও পেয়ে গেলাম। সো এনাফ,
নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। ডিয়ার স্টুডেন্টস অর ভিউয়ার্স, ওয়াচ মাই ভিডিও অ্যান্ড অলওয়েজ স্টে উইথ মি। দেখে নেন, আমি ইনকমপ্লিট সেন্টেন্সটা পড়তেছি। শি রিডস টু ফাস্ট, টু, শি রিডস সে পড়ে, টু ফাস্ট দ্রুত, টু। এখন আমরা কি দিতে পারি? শি রিডস সে পড়ে, টু ফাস্ট দ্রুতভাবে পড়ে, টু। তো কিসের জন্য পড়ে, কী কারণে পড়ে, আমাদেরকে ওটা এখন বুঝতে হবে। তাহলে অবশ্যই বুঝতে গেলে শি রিডস টু ফাস্ট, শি রিডস সে পড়ে, টু ফাস্ট অর্থাৎ সে এতটাই পড়ে যে কী জন্য পড়তেছে, একটা মূল ভার্বের ওয়ান বসাতে হবে। তাহলে কী মূল ভার্বটা বসাতে পারি আমরা? অবশ্যই থিঙ্কিং অফ সাবজেক্ট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখে নেন তাহলে অবশ্যই এখানে শি রিডস সে পড়ে, টু ফাস্ট দ্রুতভাবে, টু। তাহলে কী জন্য পড়তেছে, কেন পড়তেছে, এটা এখন আমরা বিশ্লেষণ করে নেব। তাহলে দেখে নেন কমপ্লিটে, শি রিডস টু ফাস্ট টু সাকসেস ইন আওয়ার লাইফ। সে এত দ্রুতভাবে পড়ে যে তার জীবনে কৃতকার্য চলে আসে, অর্থাৎ সাফল্য অর্জন করতে পারে। কার? তার জীবনে সাফল্য অর্জন হয়, সাফল্য অর্জন করতে পারে। তো সো ডিয়ার স্টুডেন্টস অর ভিউয়ার্স, অলওয়েজ স্টে উইথ মি অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অলওয়েজ stay with me. That's viewers did not subscribe my channel. I am saying stay with me and subscribe to my channel. If you subscribe my channel, when I will give the class, you will get the notification. When you will get the notification, you will click my link. When will you click my link and you will be watch my video footage or class, so you can be understand to easily point. Dear students or viewers, extra guys, how to teaching process and you will thinking bad or well, always you will be informed in my comment box. So dear students or viewers, running by the coronavirus in this world or earth, you will be safety from coronavirus always and stay well. So assalamu alaikum.